মিষ্টি আয় মা মেজদি এসে গেছে। ও মা, দোয়েল এসে গেছে। আয় আয় বাবা, বিয়ে বাড়িতে তুই প্রথম এলি তাহলে। থাক থাক থাক। দোয়েল, ওয়েলকাম ওয়েলকাম। বৌদি দেখো। হ্যাঁ রে দোয়েল, তুই একা এলি? না ও মা, জামাই এসেছে কই? না, উনি উনি ডক্টর শত্রুঘ্ন শতপথী, আমাদের ফ্যামিলি ডক্টর। ডাক্তার? কি ব্যাপার, তুই হঠাৎ ডাক্তারের সঙ্গে এলি? আমাদের বাড়িতে তো কারো কিছু হয়নি। না না, এমনি কারো কিছু হয়নি, আসলে সবাই সুস্থ আছে। আমি দোয়েলের খুব ভালো বন্ধু, এদিকেই আসছিলাম, তাই ভাবলাম যে ওকে ছেড়ে দিয়ে যাবো। তা হ্যাঁ রে, রুদ্র আসবে না? হ্যাঁ হ্যাঁ আসবে। আসলে ভীষণ কাজের চাপ তো, তাই আসবে বলেছে। দাদা, ওনাকে বসতে বলবি না? ও হ্যাঁ হ্যাঁ, আসুন ডক্টর শতপথী, প্লিজ। মা, ওনার জন্য একটু চা করো। আমি রাত দুপুরে চা করতে পারবো না সন্দীপ। না না ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাবো, আমার হাতে সময় একদম নেই, চা লাগবে। না না, তা কি হয়, আপনি প্রথম এসেছেন, একটু চা খাবেন? ঠিক আছে, অন্য একদিন খেয়ে নেবো। মা, মা, উনি ডক্টর শত্রুঘ্ন শতপথী। ডক্টর, উনি আমার মা। নমস্কার। আমি আমি আসি দোয়েল। হ্যাঁ, আসুন। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? সে কি, তুমি কাঁদছো কেন? বুঝেছি, অপর্ণাদির বিয়ে নিয়ে আবার দুঃখ করছো, তাই তো? দুঃখ করবো না বলো? আমি তো বড়দির একমাত্র ছোট বোন। আর আমার কথা একবারও মনে পড়লো না? রাই, তুমি এক কথা ভেবে ভেবে বারবার কষ্ট পাচ্ছ কেন? দেখো, বড়দির যাতে ভালো একটা বিয়ে হয়, সেই জন্য আমি দিনের পর দিন ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। আর মেজদির আর আমার বিয়ে হয়ে গেল, ওর এখনো বিয়ে হচ্ছে না, সেই নিয়ে কি আমি কম ভেবেছি বলো? আর আজ ওর বিয়ে ঠিক হলো, আর বাড়ির কেউ আমাকে একবারও জানালো না। ওই দেখো, আরে সুজন তো এসছিল নাকি? সে তো সবার আড়ালে। সে আর কি করা যাবে বলো? তোমার মা তো আমাদের ত্যায্য করেছেন, সেই জন্যই হয়তো বাড়ির কেউ সাহস করে অপর্ণাদির বিয়ের খবরটা আমাদের জানাতে আসেনি। সেজন্য আমার কোনো দুঃখ নেই, আমার দুঃখ অন্য কারণে। কি কারণে? আমি তো বড়দির একমাত্র ছোট বোন, ও কি পারতো না নিজে একবার আমাদেরকে বলতে? ও তো আগেও এখানে এসেছে। আচ্ছা রাই, অপর্ণাদির তো নিজের বিয়ে, তাই না? হয়তো ব্যস্ত হয়ে পড়েছে, সময় পাইনি। সময় পাইনি বললেই হবে? একটা চিঠি তো অন্তত লিখে সুজনের কাছে পাঠিয়ে দিতে পারতো, সেটাও কি সম্ভব না? আসলে কি জানো, বড়দির নিজের বিয়ের আনন্দে আমাদের ভুলে গেছে, আমাদেরকে আর ভালোবাসে না। এটা হয়তো তুমি ঠিক বলেছ, কিন্তু তাতে তো দুঃখ পেয়ে লাভ নেই না?
যদি কেউ ইচ্ছে করে যেচে আমাদের ভুলে যেতে চায়, তাতে তো আমরা কিছু করতে পারি না। দোয়েলে তো আমাকে ভুলে গেছিল, আমি কি কিছু করতে পেরেছিলাম? না। ভাগ্যিস তুমি সেই সময় আমার কাছে এসে দাঁড়িয়েছিলে, নাহলে হয়তো আমি বেঁচেই থাকতাম না আজ। কি করবে বলো, আমাদের কপালটাই খারাপ। আমিও তো সেই কথাটাই বলছি। চলো এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। চলো। আঙ্কেল, আপনি এখানে? পিসমণি খুঁজছিলেন আপনাকে। শশাঙ্কর সঙ্গে কথাবার্তা হয়ে গেছে? হ্যাঁ, আমাদের তো এবার যেতে হবে। বলো, আমি আসছি, বলো। না না, তার আর কি আছে, কতটুকু এবার রাত হয়েছে। পিসমণি এমনি জিজ্ঞেস করছিলেন যে আপনি কোথায় আছেন। তাই বুঝি? আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? কিচ্ছু না। কাম অন ইয়াং ম্যান, এসো আমার পাশে এসো। না, আমি একটু ভেতরে যাই। আমার সৈকত, আমি পিকনিক থেকে ফেরার পর থেকে লক্ষ্য করছি তুমি আমার সামনে কিরকম যেন আনইজি ফিল করছো। কেন? না না, কোথায়? শোনো সৈকত, তুমি দিবাকরের ছেলে, তার মানে তুমি আমারও ছেলেরই মতো। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। না আঙ্কেল, আসলে আমার খুব খারাপ লাগছে। আমার হঠকারিতার জন্য মধুরার বিয়েটা হলো না। দেখো ছেলের কাণ্ড, তুমি এইটা ভেবে আমাকে ফেস করতে চাইছো না? কি আশ্চর্য। শোনো, আমি তো অপর্ণাকে দেখলাম, খুব ভালো মেয়ে, সত্যি খুব ভালো মেয়ে। আমার বিশ্বাস তুমি ওকে বিয়ে করলে জীবনে একটুও অসুখী হবে না। থ্যাংক ইউ। আপনি এত বড় মনের মানুষ, মধুরাও এক্স্যাক্টলি আপনার মতো হয়েছে। দূর বাবা, এতে বড় মনের কি আছে? এ তো মানুষ হিসাবে আমাদের স্বাভাবিক কর্তব্য। কি জানো সৈকত, জন্ম, মৃত্যু, বিবাহ এগুলো তো আমাদের হাতে থাকে না। সব হচ্ছে কপালের লিখন। হ্যাঁ, আমি ডাক্তার হয়েও এই কথা মানি। তাই এই ছোটখাটো ক্ষোভ, দুঃখ, অভিমান এসব ভুলে গিয়ে হাসি খুশিতে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই, বাস। একটা কথা বলবো, আমাদের ইয়াং জেনারেশনের কিন্তু আপনার কাছে অনেক কিছু শেখার আছে এখনো। ম্যান, তুমি অপর্ণাকে বিয়ে করে সুখে ঘর সংসার করো, বিশ্বাস করো আমার বুকটা ভরে যাবে। কিন্তু আঙ্কেল, আমার মধুরার জন্য সত্যি খুব চিন্তা হয়। হ্যাঁ, দূর বাবা, চিন্তার কি আছে? আরে শোনো, ওরও ভালো হবে। দেখো সৈকত, যারা সকলের ভালো চায় তাদের কখনো খারাপ হতে পারে না। আনন্দ, আনন্দ, আই এম ভেরি সরি। জানিস, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আমি আত্মীয়তা পর্যন্ত নিয়ে যেতে পারি। ইউ ডোন্ট নিড টু বি সরি মাই ফ্রেন্ড, প্লিজ ডোন্ট। আচ্ছা তুই আমাকে বল দিবাকর, যে বন্ধুত্বের থেকে বড় সম্পর্ক আর কি হতে পারে? দেখ, আমরা যেন পরস্পরের পাশে ভাবে থাকতে পারি বাকি জীবনটা, ব্যাস এইটাই আমার ইচ্ছে। তোর কোনো আক্ষেপ নেই? বিশ্বাস কর, একটু আক্ষেপ নেই। তাহলে কিন্তু সব পরিবারে বিয়েতে তোকে আসতে হবে। সে তো আসবোই। আরে তুই দেখছিস না, বিয়ের প্রিপারেশন দেখতে চলে এলাম, বিয়েতে আসবো না? হ্যাঁ, সেটা ঠিক। শুধু ওই রমাদি যদি মন থেকে মেনে নিতে পারতো না, তাহলে আমার খুব। দিবাকর, ডোন্ট ওয়ারি, হয়ে যাবে। তুই তো জানিস দিদিকে। আর তুই দেখ না, তোর ছেলের বিয়েতে যাতে সমস্ত নিয়ম ঠিকঠাক মানা হয়, দিদি সেই জন্য আগে থেকে চলে এসছে বাড়িতে। ঠিক বলিস, ঠিক বলিস। রমাদির কিন্তু আপন পর কোনো ভেদাভেদ নেই। আমার মনে হয় পিসমণি আস্তে আস্তে সবটাই মেনে নেবে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। যাকে কোথায় কোথায় রাত হয়ে গেল, চলি, বেরোতে হবে। বেরোতে হবে মানে? কোথায় বেরোবি? আজকে তোদেরকে ডিনার না খাই আমি ছাড়ছি না। এই না না না, প্লিজ না, প্লিজ না, বাড়িতে সমস্ত খাবার নষ্ট হবে। আর তাছাড়া মধুরা বাড়িতে একা আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মাকে বল খাবার কয়টা প্যাক করে দেবে। আজকে জানিস তো, সুতপা নিজের হাতে ওই চিংড়ির মালাইকারি রেঁধেছে। চিংড়ির মালাইকারি?
জমে যাবে। বিয়ে দে, বিয়ে দে, মধুরা খুব পছন্দ করবে। আসুন আঙ্কেল, আসুন। কিরে জেগে আছিস এখনো? শুবি না? হ্যাঁ রে শোবো, এই নানা রকম কথা ভাবছিলাম। বেশি ভাবিস না, তাহলে শরীর খারাপ হবে। ভাবনার উপর কি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় রে? এত কিসের ভাবনা রে তোর? রাগ করবি না তো? ভাবছিলাম আমাদের 3 বোনের মধ্যে তুই বাজিটা জিতে গেলি রে। মানে? মানে তোর বিয়ে নিয়ে আমাদের বাড়িতে সব থেকে বেশি টেনশন ছিল। একের পর এক কানা পাত্র বাতিল হয়ে যাচ্ছিল। নয় তুই বাতিল করে দিচ্ছিলিস, নয় পাত্ররা বাতিল করে দিচ্ছিল। আর আমি আগ বাড়িয়ে তোর জন্য আনার সম্বন্ধে বিয়ে করে ফেললাম। রাই আবার আমার প্রেমিককে বিয়ে করে ফেললো। জীবনটা এরকমই, মানুষ যেটা ভাবে সেটা সবসময় হয় না রে। তাই তো বলছি, তোর বিয়েটা সব থেকে ভালো হচ্ছে। তুই নিজের পছন্দের মানুষকে বিয়ে করছিস, সে আবার ভালো ঘরের ছেলে। আমি সব শুনেছি, আমি খুব খুশি রে দিদি। আর তাই তো বলছি, তোর বিয়েটা সব থেকে ভালো হচ্ছে। দাঁড়া, আগে বিয়েটা হয় কিনা দেখ। হঠাৎ এরকম কথা কেন বলছিস দিদি? বিয়েটা হবে না মানে? আজ বাদে কাল তোর বিয়ে, বিয়ের আগে এসব কথা কেউ বলে? এমনিই বলছি। কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে কেউ বলতে পারে না। যতক্ষণ না হচ্ছে কি করে বলবো বল? না রে দিদি, দেখিস বিয়ের পর তুই খুব সুখী হবি। আর শুনেছি তো শ্বশুর বাড়ির লোকজনও নাকি খুব ভালো। সুখের কথা কেউ জানে না দোয়েল। তুই বিয়ের আগে জানতিস তোর কি হবে? ভালো ঘর, ভালো বর সবাই চায়, কিন্তু ভাগ্যটাই সব। ভাগ্যে না থাকলে কিচ্ছু হয় না। না দিদি, তুই এত সৎ, সবসময় আদর্শ মেনে চলিস, কাউকে কখনো হিংসে করিসনি, সবাইকে ভালোবাসিস। দেখবি তোর সব কিছু ভালো হবে। আমার ভাগ্যে কি লেখা আছে কে জানে। উপরওয়ালা যে কি লিখে রেখেছেন সেটা উনিই জানেন। হয়তো দেখবি আমার এই বিয়েটা করাই হবে না। এই, তখন থেকে এক কথা কেন বলছিস বলতো? তুই কি শুরু করেছিস? আরে বাবা, তুই তো তোর ভালোবাসার মানুষকে বিয়ে করছিস, নিজের ভালোবাসার উপর ভরসা নেই তোর? দোয়েল, আমার বিয়ের দিন যত এগিয়ে আসছে, রাই আর কৃষাণের জন্য খুব খারাপ লাগছে রে। ওরা দুজন সব কিছু থেকে বঞ্চিত। রাই নিজেই নিজের জীবনটা বেছে নিয়েছে, ওর কথা ছাড়। ও তো কৃষাণের অবস্থা ভালো করেই জানতো। আমরা সবাই এত আনন্দ করব, আর কি রে দেখো, এরা এখনো জেগে জেগে আড্ডা মারছে। তোরা আমার পাগল করে দিবি। তোরা কি করছিস? কি ঘুমোস নি কেন এখনো? ঘুমোতে ইচ্ছে করছে না কাকিমা। কত দিন বাদে আজকে এই ঘরটাতে সবার সাথে গল্প করছি, আমার ভীষণ আনন্দ লাগছে, মন খুলে প্রাণ খুলে গল্প করতে। তারপর কাল সকালে যখন ঘুম থেকে উঠতে পারবে না, সবাই বকবে, তখন দেখবে আরো আনন্দ লাগবে। আরে বাবা, কাল সকালে ওকে মন্দিরে যেতে হবে, তোদের তাড়াতাড়ি উঠতে হবে তো। আর তো মাত্র 2 দিন কাকিমা, ছেড়ে দাও না আমাদেরকে। তারপর তো এই পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে। যে বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছি, কত সুখ দুঃখ, কত সময় কাটিয়েছি, সেই বাড়িটা ছেড়েই চলে যেতে হবে আমাকে। দেখো, সেই সবার আগে দোয়েল গেল, তারপর রাই গেল।
এবার তো তুইও চলে যাবি। এত বড় বাড়িটায় এই ফাঁকা ঘরটাকে সঙ্গে নিয়ে আমরা কি করে থাকবো বলতো? কাকিমা, কাঁদে না কাঁদে না, পাগলি কোথাকার। শোন 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 না, দুদিন পর না অনেক কান্না কাটতে হবে, তখনকার জন্য চোখের জলটা জমিয়ে রাখ। শুয়ে পড় শুয়ে পড়। এসব পাগলি কোথা থেকে এসে জুটেছে, শুয়ে পড় না তাড়াতাড়ি। খেপি যত। এতদিনে দিদি শিবের মাথায় জল ঢালা সার্থক হয়েছে বলো? তা ঠিক, একেবারে শিবের মতো বর হয়েছে ওপর। তাই যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কথাবার্তা। দিদির সঙ্গে খুব ভালো মানাবে তাই না বলো? খুব মানাবে। এই জানিস তো সৈকত খুব ভালো গানও গায়। ওমা তাই? খুব ভালো হয়েছে, দিদিও তো খুব ভালো গান গায়। এই তুই, তোকে আমি একটা কথা বলেছি। কোন কথাটা? অপু শুনলে এক্ষুনি খুব কেঁপে যাবে, তোকে বলে দিয়েছি। তোর স্কুলের ফাংশনে সৈকত গান গাইতে গিয়েছিল তো, ওখানে তো আমরা প্রথম দেখলাম ওকে। আচ্ছা, গান গাইতে গিয়ে মাঝপথে গান ভুলে গেছে। কি বলছো? কিরকম এরকম হয় নাকি? আরে হয়েছে, শোন না। তারপর কি হয়? গান ভুলে গিয়ে সে কি কাণ্ড, স্টেজ থেকে নেমে বিপদ। এটা গানটা গিয়েছিল খুব ভালো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ছোট, হ্যাঁ বলো। পুজোটা সেরে নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ, তো তুমি পুজো দাও। ফুলটা কোথায়, তুই নিসনি? না তো। মা আমি দিদি ফুলটা দাঁড়াও নিয়ে আসছি, দোকানে রয়ে গেছে। কি হবে তাহলে? আনছি বাপু, খালি ভয় পায়। থাক, এই আয় তো আমার সঙ্গে। ঠাকুরের কাছে কি প্রার্থনা করলে মা? ছেলে মেয়ের জন্য বাবা মা যে প্রার্থনা করে ছেলে মেয়ের মঙ্গল কামনা, তাই করেছি। তাই নাকি তুমি যাতে আমার সাথে জেদে জিতে চাও সেটাই চাইলে ঠাকুরের কাছে? অপু, হ্যাঁ মা, আমিও তো তোমারই মেয়ে। রায় যদি সত্যি বিয়েতে না আসে আমি কিন্তু বিয়েটা করবো না। এটা কিন্তু তুই ঠিক করছিস না অপু। রাই আমাকে যেভাবে অপমান করেছে। শুধু রায়ের অপমানটাই দেখলে মা? আমার বোন যে আমার বিয়েতে আসবে না, এটা আমি কি করে মেনে নিই বলো? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। বল, ভাগ্যের দোকানটা চেনা, তাই সরিয়ে রেখেছিল, নাহলে কি হতো? আবার কিনতে হতো, আবার কি হতো? আর বকুনি খেতে খেতে কি করতো? আমারই দোষ, আমার খেয়াল করা উচিত ছিল। সাবধানে যাও। ফুল নিয়ে এসছে। বাবা রে, মামনিতে খুব গল্প। এই এই অপু, কাঁদছিস কেন? বাবা কি হয়? কিছু না। অপু, কোথায় যাচ্ছিস? পুজোটা সারবি তো। আসছি কাকিমা।